পুরাণ মতে অর্জুনের আরেক নাম পার্থ। আসলে যিনি অর্জুন তিনিই পার্থ। তবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দুজন আলাদা ব্যক্তি। একদিকে বিজেপির প্রার্থী অর্জুন সিং আর অন্যদিকে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। দিন কয়েক আগেও দুজন একসঙ্গেই ছিলেন, তার কারণ বিজেপির টিকিটে গত বছর এমপি হওয়ার পর অর্জুন সিং দল বদলে তৃণমূল হয়ে গেছিলেন। তবে তার একরাশ আক্ষেপ ছিল তিনি এবার টিকিট পাননি, তাই আবার রাতারাতি দল চেঞ্জ করে চলে এসছেন সেই বিজেপিতে যেখান থেকে তিনি জিতেছিলেন। তাই পার্থ বনাম অর্জুনের লড়াই এবার ব্যারাকপুর সরগরম। নেতা নয় জনতায় আমরা আমজনতার সঙ্গে কথা বলবো, জানতে চাইব তারা কি বলছেন, কার পাল্লা ভারী, অর্জুন নাকি পার্থ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি বিধানসভার মধ্যে আমরা রয়েছি। এখানকার আমজনতা কি ভাবছেন জানতে চাইব। এই যে লড়াই, একদিকে অর্জুন একদিকে পার্থ, যত নৈহাটি ব্যারাকপুর এই অঞ্চলে যত পোস্টার দেখছি এই দুটো নাম ছবি উঠে আসছে। কি মনে হচ্ছে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি? লড়াই বলতে দেখুন, আমাদের নৈহাটি সবসময় একটু শান্তি চেয়েছে। নৈহাটির মানুষ বঙ্কিমচন্দ্রের আশ্রয় তো থাকে, তো এইখানকার মানুষ একটু সংস্কৃতি নিয়ে বাঁচতে চায়, মনে করে একটু শান্তিপ্রিয়ভাবে সারা বছরটা কাটাবে, একটু উৎসবের মাহলে। এইবার আপনারা আগেও দেখেছেন যে 2019 সালে আমরা যখন একজন নতুন সাংসদ পাই, তারপরে যেভাবে অত্যাচার, গুলি বোমা চলেছে, সেই পরিবেশ থেকে মানুষ শান্তি চাইছে। অর্জুন সিং এই যে তিনি আগে তৃণমূল ছিলেন, দিন কয়েক আগেও তৃণমূল ছিলেন, তিনি আবার বিজেপি, কিভাবে দেখেন? এই দল বদলটা আসলে মানুষের যে রাজনীতি করার ইচ্ছা থাকে, যে সাধারণ লোকেদের রাজনীতি করার ইচ্ছা বা রাজনৈতিক প্রবণতা, সেটার মধ্যে বিরূপ প্রভাব ফেলে। বারবার করে দল বদল করলে কি হয় বলুন তো, যারা সাধারণ লোক, যারা ভোটার, মানে যারা শুধুমাত্র রাজনীতির জন্য ভোট দেয় না, তারাও কিছুটা বিব্রত হয়ে যায়, তারা কোথায় যাবেন। একজনকে জিতিয়ে সাংসদে পাঠাচ্ছেন, তিনি কাজের বদলে নিজের রাজনীতিটা বুঝে নিচ্ছেন, স্বার্থান্বেষী লোক। তো এই ক্ষেত্রে মানুষের বিরূপ প্রভাব চিরজীবন দলবদলুদের প্রতি থেকেছে, সেটা আগামী দিনেও মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দেবে হয়তো। 5 বছরে এমপি হিসেবে কবার দেখেছেন, আর কাজ কীরকম হয়েছে এই অঞ্চলগুলোতে? হ্যাঁ, দেখেছি বলতে টিভিতে দেখেছি অনেকবার, মানে সামনে থেকে দেখার সুযোগ হয়নি, টিভিতে অনেকবার দেখা হয়েছে। তার ফান্ডের টাকা খরচ হয়নি? না, আমি দেখতে পাইনি এখন অবধি, মানে কোথায় খরচা হয়েছে উনি বলেন, হয়তো এদিক ওদিক খরচা হয়েছে, জানি না, নিজের বাড়িতে হতে পারে ওনার। অর্জুন সিং যখন বিজেপিতে ছিলেন তখন ঝামেলা গণ্ডগোল শোনা যেত, যেই তিনি তৃণমূলে গেলেন এই ব্যারাকপুর জুড়ে এই ঝামেলা গণ্ডগোলটা অনেকটা কমে গেল। তো সেক্ষেত্রে কি বিরোধী ছিলেন বলেই ঝামেলা গণ্ডগোল হচ্ছিল? দেখুন, এটার উত্তর একমাত্র অর্জুন সিংই দিতে পারবেন সম্ভবত। দ্বিতীয় কথা, আমার মনে হয় যে অর্জুন সিংয়ের এই যে প্রবণতা ঝামেলা বা গণ্ডগোল করার, এটা হয়তো অনেক পুরনো হতে পারে, আমি বলতে পারবো না, এটা উনি উত্তর দিতে পারবেন। কিন্তু এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব এখানে দিয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, বিশেষত আমি বলবো পার্থ ভৌমিক, আমাদের এখানকার একটা সময় দীর্ঘ সময় ব্যারাকপুর দমদমের জেলার সভাপতি ছিলেন, আমরা দেখেছি। তো তার যে রাজনৈতিক স্টাইল, পলিটিক্যাল স্টাইল, সেই স্টাইলের সঙ্গে বোধহয় উনি খাপ খাইয়ে নিতে পারেন। তাহলে অর্জুন সিংকে আপনি জানি না আপনি বলবেন কি না, তাহলে অর্জুন সিংয়ের মতো লোক যদি আপনি বলে থাকেন যে উৎস বা গণ্ডগোলের উৎস যদি তিনি হয়ে থাকেন আপনাদের দাবি অনুযায়ী, তো সেক্ষেত্রে তাকে কেন তৃণমূল আবার নিল? দেখুন, নেওয়াটা তাহলে ভুল ছিল না, তৃণমূল নিল নাকি তিনি নিজেই নাক্ষর দিয়ে আসতে চাইলেন, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তিনিও হয়তো আসতে চাইলেন, তিনিও হয়তো এসেছেন, সেটাও হতে পারে। রাজনীতিতে এই যে আজ সে তৃণমূল কাল সে বিজেপি, পরশু কোথায় যাবে কেউ জানেন না। এই যে দল বদল মানুষ কীভাবে নেন আপনারা, কি মনে হয়? এই যে অর্জুন সিং কয়েকদিন আগে তৃণমূল, আজ বিজেপি, ভবিষ্যৎ কী হবে কেউ জানে না। দেখুন, দল বদলু তো একটা তো নেগেটিভ ইম্প্যাক্ট মানুষের মধ্যে পড়ে, এটা তো খুব সত্যি কথা, এবং এটাও বলা উপেক্ষা রাখে না যে দুদলই দল বদলুদের প্রচুর টিকিট দিয়েছে। কিন্তু আপনি যদি একদম অর্জুন সিংয়ের নিরিখে বলেন, আমি বলতে পারি তিনি এসেছেন, তাকে নেওয়া হয়নি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অবাঙালি ভোটারের সংখ্যা কিন্তু যথেষ্ট, এবং সে পার্সেন্টেজটা 30%-এর নিচে তো কোনোভাবেই নয়। এই ভোট কতটা ফ্যাক্টর মনে হয়, বিশেষ করে বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা কতটা এই ভোটটা? আমার মনে হয় এবার একেবারেই না। দেখুন, একদম আমি পারসেপশন মানে যেটা তৈরি করছেন মানে মিডিয়া বা সবাই, এবং অর্জুন সিং নিজেও, যে অবাঙালি ভোট সব, দেখুন যে মানে 2019-এর 23শে মের পরে, মানে 24 মে পর থেকে আপ টু 6 মাস আপনি কাকিনাড়া নয়াবাজারে যান, সেখানে সব অবাঙালি হিন্দু এবং অবাঙালি মুসলমান, এবং 6 মাস 7 মাস তাদের দোকান বন্ধ রাখতে হয়েছিল অর্জুন সিং লোকসভা। কারণ তো মানুষ তো নিজের কথা ভাববে, নিজের কথা ভেবে নিশ্চয়ই তারা সে ভুল আর করবেন না। আমার দৃঢ় বিশ্বাস এবার অবাঙালিরা আর অর্জুন সিংয়ের সাথে নেই।
ব্যারাকপুরে অর্জুন বনাম পার্থর ব্যক্তিগত লড়াই নাকি উন্নয়ন এখানে হাতিয়ার হবে আমজনতার কাছে, নাকি অনুন্নয়ন? যখন এবার ভোট দেবেন কি ইস্যু মাথায় রাখবেন? ইস্যু কিছু তো উন্নয়ন অনুন্নয়ন কি কি মাথায় রেখে দেবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের জন্য যা করেছে, আমরা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুব খুশি। আগে 500, গতকাল থেকে এপ্রিল মাস থেকে 1000 টাকা হচ্ছে। আমরা খুব খুশি, আমরা সব মহিলারা মিলে। আমরা মানে কি বলবো, মানে এত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভেবেছে, এটা আমাদের কাছে একটা মানে বড় পাওনা। তার জন্য আমরা মহিলারা মিলে, সবাই মিলে আমরা দিদিকেই ভোট দেব। তার জন্য উনি যাকে প্রার্থী করেছেন আমাদের ঘরের ছেলেই অবশ্যই। মানে আপনার কাছে পার্থভৌমিক ম্যাটার নয়, মুখ্যমন্ত্রী ম্যাটার, মানে পশ্চিমবঙ্গের উন্নয়ন প্রকল্পগুলো সরকারের, সেগুলোই আপনার কাছে মনে হচ্ছে ম্যাটার? দেখুন, প্রার্থী অবশ্যই আমাদের নো ডাউট ভালো, কারণ 2021-এ উনি যা কাজ করেছেন সেটা অবশ্যই আমাদের মাথায় আছে। আর অবশ্যই সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু এটা তো দিদি ছাড়া- দেশের ভোট, এটা দেশের সরকার গঠন, সেখানে কি স্থানীয় উন্নয়ন ডেফিনেটলি খুব প্রয়োজন? লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, এইগুলোর প্রভাব আছে নাকি? নরেন্দ্র মোদীর যে গ্যারান্টি দিয়েছিলেন সেগুলো পেয়েছেন আপনারা? দেখুন, মোদি গ্যারান্টি বলে কিছু নেই বাংলায়। বাংলায় একমাত্র দিদি গ্যারান্টি, দিদি ছাড়া কিছু নেই বাংলায়। অর্জুন সিংকে কেমন লাগে দিদি? একটা বাহুবলী ক্যারেক্টার, বাহুবলী সিনেমাটাও দেখেছেন? দেখুন, বাহুবলী এখন মানুষ কি চায়? মানুষ একটু ভালোবাসা চায়, মানুষ ভালোবাসা বিশ্বাসী। উনি তো আমাদের বিশ্বাসটাই ভেঙে ফেলেছেন। প্রথমে উনি বিজেপি করলেন, বিজেপি থেকে তৃণমূলে আসলেন, তৃণমূল থেকে আবার বিজেপি চলে গেলেন। ওনাকে মানুষের ভরসাটা করবে কোথায়? মানুষ তো ভরসা বিশ্বাসে ভোটটা দেয়, সেটাই তো উনি আগে ভেঙে ফেলেছেন। গ্যাসের দাম কমেছে, পেট্রোল ডিজেলের দামও কমেছে, জিনিসপত্রের বাজারের দাম কমছে বাড়ছে। কি মনে হচ্ছে ব্যারাকপুরে সেটা ইস্যু নাকি অর্জুন বনাম পার্থ এই লড়াইটাই ইস্যু? দেখুন, গ্যাসের দামটা বাড়লো কমলো এটা বড় কথা না, হয়তো এখন কমিয়েছে, এটার গ্যারান্টি কি আছে যে ভোটটা গেলেই তার 4 ডবল না করে দেয়? আর সবচেয়ে বড় কথা, আমরা দিন আনি দিন খাওয়া মানুষ। আমাদের সকাল হলে চিন্তা হয় যে বাড়ির মানুষটা যে বেরোচ্ছে সুস্থভাবে বাড়িতে ঢুকবে তো, যেটা আমরা 2019-এ দেখেছি। কেন? বাড়ির লোকে মানে ভয় বলছেন? একদম, আমরা যেখানে থাকি আমরা শান্তিটা চাই, শান্তির পরিবেশটা চাই, যে মানুষটা সকালবেলায় বেরোলো ঠিকঠাক যেন আবার বাড়িতে ঢোকে। আমরা 2019-এ আমরা এমন দেখেছি, সেটা ভাবলে হয়তো মনে হয় না কিছু পাই কি না পাই বড় কথা নয়, শান্তিটা থাকুক। মোদি গ্যারান্টি আর দিদির উন্নয়ন কে এগিয়ে? আমার তো মনে হয় দিদি। অর্জুন সিং তিনি বিজেপি ছিলেন, তৃণমূল হয়েছেন, আবার বিজেপি হয়েছেন। ভোটে এই যে দলবদল প্রভাব পড়ে? প্রভাব দেখেন, উনি কোথায় যাচ্ছে আছে এটা আমরা সবসময় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যার পেছনে আছে আমরা কিন্তু তাকেই দেখব। ভোট তো এসে গেল, ভোট দেবেন, এটা তো দেশের ভোট গঠন, কেন্দ্রীয় সরকার গঠন। তো দেশের কথা মাথায় রাখবেন, দেশের বিভিন্ন ইস্যু মাথায় রাখবেন নাকি স্থানীয় ইস্যুগুলো মাথায় রাখবেন? স্থানীয় ইস্যুগুলোই মনে রাখবো। কেন? কারণ হচ্ছে আমরা উন্নয়নটা দেখব। উন্নয়নটা দেখতে গেলে হচ্ছে আমাদের এখানে পার্থভৌমিক যা উন্নয়ন করেছে বিধায়ক অবস্থায়, আমরা তাকেই দিতে চাই। মানে বিধায়ক উন্নয়ন করেছে, এমপি হলে আরো বেশি উন্নয়ন হবে বলে মনে হয়? অবশ্যই মনে করি আমরা সেটাই। আর উনি করবে, কারণ ওনার মতো মানুষ হয় না। অর্জুন সিংকে চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। হ্যাঁ? হ্যাঁ, বাহুবলী সিনেমা দেখেছেন? হ্যাঁ, অবশ্যই। কেমন লেগেছে সিনেমাটা? সিনেমার সঙ্গে তো ওনাকে গুলিয়ে ফেললে হবে না, কারণ উনি হচ্ছে উনি কি বাহুবলী? এখানে অনেকে বলেন। বলে তো মোটে আমার মনে হয় উনি পাল্টিবাজি। আমার মনে হয় উনি পাল্টিবাজি, কারণ উনি একটা পদ পাওয়ার জন্য, টিকিট পাওয়ার জন্য যদি দল চেঞ্জ করে, সেই মানুষকে মনে টিকিটই হয় না। সব? হ্যাঁ, টিকিটটাই ওনার কাছে সব, ওটা ওনার কাছেই সব। কারণ উনি পার্থভৌমিককে দেখুন এক জায়গায় রাজনীতি করে যাচ্ছে, উনি কিন্তু দল চেঞ্জ করেনি। আর উনি কিন্তু দল চেঞ্জ করছে, আজ বিজেপি কাল তৃণমূল, আজ বিজেপি তৃণমূল। বিজেপির এমপি, তাহলে ওনার পদটাই, ওনার লোভটাই বেশি। আমি তো ওনাকে পাল্টিবাজিই বলবো। আপনারা বলছিলেন না কি বলছিলেন কি বাহুবলী? আমার মনে হয় বাহুবলী থেকে ওনাকে বরঞ্চ ভাল্লার দেব বললে বেশি ভালো হয়। কারণ ভাল্লার দেব যেইভাবে অত্যাচার করেছে প্রজাদের উপর, উনি কিন্তু 2019-এ সেটাই করেছেন। আমার মতে মনে হয় ভাল্লার দেব বললে বেশি ভালো। মহেশমতি মহেশমতি কি না সেটা বলতে পারবো না, কিন্তু উনি কিন্তু ভাল্লার দেব এটা কিন্তু বলতে তাহলে পারি। বাহুবলীকে? বাহুবলী উনার মধ্যে মনে হয় সবকিছুই আছে, ওনার মধ্যে অনেক কিছু আছে জানেন। পার্থভৌমিক বাবু? পার্থভৌমিক তো দেখেন, পার্থভৌমিক দেখেন নামের মধ্যেই আপনি কিন্তু আলাদা কিছু একদম স্নিগ্ধতা পাবেন। দাদা, সারাদিন ব্যারাকপুর ঘুরলাম, প্রচুর মানুষের সঙ্গে কথা বললাম, যা বোঝা যাচ্ছে লোকসভা ভোটে তো এবার হাড্ডাহাড্ডি লড়াই। আপনি তো টোটো চালান, আমজনতা কিনে যাতায়াত করেন, আপনিও আমজনতা, কি বুঝছেন বলুন তো? এটা খেলা হবে, খেলার সময় বোঝা যাবে। কঠিন ম্যাচ না সহজ ম্যাচ?
না, এবারে ম্যাচ কঠিনই হবে, সহজ হবে না। কার পক্ষে? ধরে নিন দুপক্ষেই, কেন দুজনই তো শের, এবার দু শেরের মধ্যে লড়াই হলে যা হয়। ভোট বাক্সের রেজাল্ট কী হবে সময় বলবে, তবে খেলা হবে এটা কিন্তু আমজনতা বলছেন। তাই ব্যারাকপুরে খেলা দেখার অপেক্ষায় আমরাও রইলাম। তবে আমজনতা কি বলছেন নেতারা বুঝে গেছেন। তাই আরও একবার ব্যারাকপুর থেকে বিদায় নেওয়ার আগে এইটুকু বলবো, নেতারা বারবার প্রোগ্রামটা শুনুন, বুঝতে পারবেন জনগণ কি চাইছে, কোন দিকে তারা ঝুঁকে রয়েছে।